নমস্কার, শুরু করছি আজকে। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক শুভেন্দু বাবুর সঙ্গে আছি। হ্যাঁ, সব ব্যাপারেই সরকারের বিরোধিতা করতে হবে কেন? কোন বেদে লেখা আছে? বহু ক্ষেত্রেই সরকারকে সমর্থনও করা যায়। ব্যাস এইটুকু শুনেই তো অনেকের মুখে অস্ফুট আওয়াজ, দাউ টু ব্রুটাস। তুমিও ব্রুটাস, শেষ পর্যন্ত তুমিও, হ্যাঁ আমিও। ধরুন এই যে মিড ডে মিলে ইসকনের খাবার দেওয়া, ছাত্ররা শুনছি বলছে ইসকন তো রাজমাও দেয়, পনিরও দেয়, ডিমও দেয়। আহা কি আনন্দ! তারা তো কে কোনটার দায়িত্বে আছে জানে না। তারা জানে ইসকনের মহারাজরা খাবার দিচ্ছে, তারা সে খাবারে রাজমা, পনির আর ডিমও পাচ্ছে। ইসকনের প্রভুপাদ মধু সেবিকা দাসের কাছে ওই শিশুদের এই আনন্দের খবর, রাজমা, পনির আর ডিম পাওয়ার উল্লাস নিশ্চয়ই পৌঁছবে। কৃষ্ণের জীবদের আনন্দে নিশ্চিত ওনারাও খুশি হবেন। আর এখানে এক বৈপ্লবিক কাজে, মানে ইসকন খাবার দিচ্ছে, সে খাবারে রাজমা আছে, পনির আছে, ডিমও আছে। সেই বৈপ্লবিক কাজের জন্য আমি শুভেন্দুবাবুকে সমর্থন করব না? 100 বার করব। সহি বিপ্লবীরা রেগে গেলেও করব। এবং ধরুন মুখ্যমন্ত্রীর নতুন ফরমান বা নতুন আইনের কথা খবরের কাগজে লেখা হয়েছে, আমি পড়ছি। সরকারি সম্পত্তি ভাঙচুর, গাড়িতে আগুন, এমনকি ব্যক্তিগত সম্পত্তি নষ্টের ক্ষেত্রেও যে সরকার কঠোর পদক্ষেপ করবে তা বঙ্গে ক্ষমতায় আসার পরেই ঘোষণা করেছিল বিজেপি। সেখানেই না থেমে বিধানসভায় বিল পাশ করা হয়েছিল যে সম্পত্তি নষ্ট গ্রেপ্তার করার পাশাপাশি 3 গুণ ক্ষতিপূরণ আদায় করা হবে। সেই বিলে সম্মতিসূচক স্বাক্ষর করেছেন রাজ্যপাল। এর ফলে সেই বিল রাজ্যে এবার আইন হিসেবে কার্যকর হবে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বিজ্ঞপ্তি দেখিয়ে ঘোষণা করেন, যেদিন বিধানসভায় বিল পাশ হয়েছে সেদিন থেকে এই আইন কার্যকর হবে। মানে খুব পরিষ্কার, সরকারের সম্পত্তি নষ্ট করবে কি বামদবাজি নেই। কিন্তু ধরুন এরকম বিক্ষোভ যেখানে সেখানে ওই বাস, ট্রাম, ট্রেন জ্বালানো হয়, তার সংখ্যা এমনিতেই কমে গেছে। তারপরে ধরুন বিজেপি আসার পরে রাজ্যে তো এখন মোটামুটি পুলিশি রাজ, সকালে জমা বিকেলে খরচ। তাই হুট বলতে ঝুট, বাস, ট্রাম ভাঙচুর, জ্বালানো ইত্যাদি প্রায় বন্ধ। কিন্তু যেটা চলছে সেটা হলো ঘুষ নিয়ে প্ল্যান পাস করে দেওয়া, সিমেন্টের বদলে বালু দিয়ে ব্রিজ, কালভার্ট, রাস্তা তৈরি করা, পিচের পরিমাণ এত কম যে ব্যাঙে হিসি করলেও রাস্তা ওই ওমপুরীর গালের মতন হয়ে যাচ্ছে কদিনের মধ্যে। তারপরে ধরুন বিভিন্ন দপ্তরে নানাবিধ টেন্ডারে ঘুষ বা কাটমানি নিয়ে যন্ত্রপাতি, জিনিসপত্র কেনা হচ্ছে, যা দুদিনেই ওং গঙ্গা। তো এগুলোও তো ধরুন ওই পাবলিক মানি, মানে জনগণের টাকার শ্রাদ্ধ। তো এক যাত্রায় 2 রকম ফল হবে কেন? এদেরও গ্রেপ্তার করুন, 3 গুণ ক্ষতিপূরণ আদায় করুন। কেবল আমি কেন, রাজ্যের মানুষ হাততালি বাজিয়ে আপনাকে সমর্থন করবেন। ধরুন ওই তারাতলার গুদাম থেকে শুরু হোক, কেবল গোডাউন পড়েই যায়নি, মারা গেছেন মানুষ। তো সবচেয়ে প্রথমে ওই কর্পোরেশনের আগের মেয়রকে ধরুন, জেলে পুরুন, 3 গুণ টাকা আদায় করুন। নরম মাটিতে তো বেড়ালো আঁচড়ায়, একটু শক্ত মাটিতে আঁচড় কাটুন, তবে তো বুঝবো। ধরুন গিয়ে ওই নিউ মার্কেটের কাছের হোটেলে যেখানে আগুন লাগলো, 9 জন মানুষ ঝুপ করে মারা গেলেন, সেখানে ওই কর্পোরেশনের ইন্সপেক্টর, তার মাথা ইত্যাদিদের ধরুন না। সকালে জমা বিকেলে খরচ করতে হবে না, জেলে পুরুন আর 3 গুণ ক্ষতিপূরণ আদায় করুন। না হলে মনে হবে আপনি কেবল রাজনৈতিক বিরোধীদের ভয় দেখাচ্ছেন। যদি সত্যিই পাবলিকের টাকা নয়ছয় করা বন্ধ করতে চান, তাহলে এখনই যে কন্ট্রাক্টরের ব্রিজ, কালভার্ট, রাস্তা নিয়ে অভিযোগ আছে তাদের জেলে পুরে 3 গুণ টাকা আদায় করুন। আর সেসব না করে 3 পুরুষকে শিক্ষা দিয়ে ছাড়বো ইত্যাদি বলার পরে নিঃশব্দে যেমন তাদের ছেড়ে দিতে হয়েছে, ঠিক সেরকমই এরকম সমস্ত মামলা আদালতে যাবে আর উকিলবাবুরা টাকা রোজগার করবেন, তার বেশি কিছু হবে না। সেই কবে সিএ লাগুর সময় উত্তরপ্রদেশে এলাহাবাদে 31 জনকে এই একই আইনে, মানে যে আইনটা যেখান থেকে কপি করেছেন সেই আইনেই গ্রেপ্তার করে বিশাল জরিমানা আর অনাদায়ে বাড়িঘরদর নিলাম করার ঘোষণার পরে মাত্র গত জুলাই মাসে হাইকোর্টের রায়ে তারা সবাই বেকসুর খালাস হয়েছে। না একজনের কাছ থেকেও 1 পয়সাও আদায় করা যায়নি। কারণ লক্ষ হাজার মানুষের বিক্ষোভের সময় হিংসাকে কিছু মানুষের কাজ হিসেবে প্রমাণ করাটা আইন অনুযায়ী বেশ কঠিন। এদিকে হাইকোর্ট মাত্র গত পরশু এক রায় দিয়েছে যে বিক্ষোভে অংশ নিয়েছে বলেই সে ভাঙচুরে অংশ নিয়েছে, সেটা কেবল বলাটাই যথেষ্ট নয়। এই সব কিছু মিলে কেবল এক রাজনৈতিক কারণে এই ক্ষতিপূরণ আদায়ের কথা বলা বা কেবলই এক হুমকি হিসেবে, এক ভয় দেখানোর অঙ্গ হিসেবে এই কথাগুলো বলে নিজেকে হাসির খোরাক তুলে তোলার তো কোনো মানেই হয় না। ধরুন এই কদিন আগেই তো বিধানসভাতে দাঁড়িয়েই আপনি বললেন গুন্ডা দমন আইনে গ্রেপ্তার করা হয়েছে আর তাদের 3 পুরুষকে শিক্ষা দিয়ে ছাড়বেন।
আরশোলাদের সামান্য চাপে পরদিনই তাদের ছেড়ে দিতে হলো। সরকারি উকিলেরা জামিনের বিরোধিতা পর্যন্ত করলেন না। তার চেয়ে বলি কি, যে কাজ করলে মানুষ পাশে থাকবে, মানুষের সমর্থন পাবেন, সেরকম কিছু কাজ করুন না। মানুষ দেখতে দেখতে ক্লান্ত এই রগর। এ মাসে রাস্তা হয়, পরের মাসে তা ভেঙে চুরমার। মানুষ আর কতবার দেখবে ওই কর্পোরেশন বা সরকারি প্রতিষ্ঠানের ঘুষখোর ইন্সপেক্টর আর অফিসারদের গাফিলতির, আর তার ফলে মৃত্যুর মিছিল। তাদের ধরুন, তাদের কাছ থেকে 3 কেন 10 গুণ ক্ষতিপূরণ আদায় করুন, 12 কেন চিরটা কালের জন্য জেলে পুরে রেখে দিন। আর সেসব না পারলে গয়ঙ্গচ্ছ করে সরকার চালান, যেমন চালাচ্ছে চলছে দেশ তেমনই চলুক। আইনের শাসনের নামে বিরোধীদের মুখ বন্ধ করার চমকানি দিয়ে প্রতিবাদ বন্ধ করার পদ্ধতি বেশ পুরনো, আর আজকাল সেসবকে খুব একটা পাত্তা কেউ দিচ্ছে না। এবারে আমাকে ট্রোল করুন বা সঙ্গে থাকুন, গালিগালাজ করুন কিংবা সমর্থন করুন, কিন্তু দিনের শেষে একটু ভালো থাকারও চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।